ধনিজুম দ্বীপের কোন জেলা আসছে? ধনিজের কোন জেলা আসছে? ও আজকে আমরা দাঁড়িয়েছি নোয়াখালী বিভাগের দাবিতে। নোয়াখালী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা এবং বাংলাদেশের একটি প্রাকৃতিক ভূস্বর্গর নোয়াখালী এবং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জেলা। এই জেলাকে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে, প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আমরা নোয়াখালী বিভাগের দাবিতে এখানে দাঁড়িয়েছি। নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা, নোয়াখালী একটি রেমিটেন্স যোদ্ধাদের জেলা, তাই আমরা এই জেলাকে বিভাগ দাবি করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আছে যারা বৈষম্য করতেছে নোয়াখালীর সাথে। তারা তাদের জেলাকে, তারা তাদের অঞ্চলকে একটি বৈষম্যমূলক ভাবে তারা এই সরকারের মাধ্যমে তারা বিভাগ করতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আপনাদের কাজ বিভাগ দেয়া না। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের কাজ বিভাগ দেয়া না। আপনাদের কাজ হচ্ছে দেশের মৌলিক সংস্কার করা। আপনাদের কাজ হচ্ছে দেশের আইন কাঠামো, অবকাঠামো এবং দেশের মৌলিক শৃঙ্খলা, সামনে যে নির্বাচন, সে নির্বাচনী অনুযায়ী কাজ করা। আপনাদের কাজ করা অঞ্চলের মধ্যে বিভাগ তৈরি করা না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি কুমিল্লাকে বিভাগ করেন নোয়াখালীকে বৈষম্য রেখে, তাহলে এই নোয়াখালীবাসী এই দাবি কখনোই মেনে নিবে না। আপনাদের কাজ হচ্ছে দেশের যে আন্দোলন হয়েছে বৈষম্য দূরীকরণ করার জন্য, সেই আন্দোলনের আলোকে দেশে একটি নির্বাচন দিয়ে চলে যাওয়া। আপনাদের কোনো কাজ হচ্ছে বিভাগ দেয়া না। অতএব এই সরকারকে, এই সরকারের আসিফকে, উপদেষ্টা আসিফ এবং হাসনাত সহ যারা এই বিভাগের সাথে জড়িত, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আসিফ তোমার কাজ হচ্ছে দেশের মৌলিক সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাওয়া। অতএব তুমি বিভাগের নামে নোয়াখালীবাসীর সাথে খেলতে আসবে না। তোমাকে সাবধান করে দিতে চাই, তুমি অন্তর্বর্তীকালীন থাকা অবস্থায় এমনিতেই অনেক কুকর্মী করেছো। তোমার এখন পর্যন্ত তুমি যে সকল শপথ ভঙ্গ করেছো, তোমার এই শপথ ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে তুমি যে তোমার জেলা নিয়ে বৈষম্য করতেছো, সেটাই হচ্ছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের কাজ বিভাগ দেয়া না, আপনাদের কাজ নির্বাচন দিয়ে চলে যাওয়া।